অনেকেই এই শাকটাকে হেলেঞ্চা শাক অথবা হেঁচি শাক নামে চিনে থাকেন। তো এই শাকটার আজকে আমি ভর্তা বানাবো। চলুন রেসিপিটা তৈরি করে দেখা যাক। শুরুতেই খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমি পানিটাকে শুকিয়ে নিব। তো শুরুতেই প্রথমে একটু নেড়েচেড়ে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিব। লবণটা অ্যাড করে দেওয়ার পর একদম পানিটাকে আমি শুকিয়ে নিব। তো রেসিপিটা কিন্তু একদম সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর এটা ভাজি করেও খাওয়া যায় এই শাকটা, তবে ভর্তাটাও কিন্তু দারুণ টেস্ট হয়। এগুলো গ্রামে কিন্তু অনেক হয়ে থাকে। তো অনেকেই শুধু শাকের যে মাথাটা এটা নেয়, আমি কিন্তু একটু ডাটা সহ নিয়েছি। তো এটা সমস্যা নেই, এটা কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু শুধু পাতাটা ছড়িয়ে নিতে পারেন। তো পানিটা কিন্তু একদম আমি শুকিয়ে নিয়েছি কথা বলতে বলতে। এখন আমি এটাকে কি করব, একটু বেটে নিব। তো এই জন্য আমি একটা পাটনা নিয়ে সবগুলো শাক আমি ঠিক এভাবে বেটে নিচ্ছি। আলতো গরম থাকতেই আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা করে তারপর বেটে নেবেন। যেহেতু রান্নাটা আমি করব এই জন্য একটু চালু চালু করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, সবগুলো শাক আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে, রান্নার জন্য এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। আর 4টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে তেলের মাঝে অ্যাড করে দিলাম। মরিচটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে বড় সাইজের 2টো রসুন কোয়া দিয়ে দিয়েছি, কুচি করে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি বেশ কিছুটা, এখানে 8-10টির মতো কাঁচামরিচ হবে, ফালি করে দিয়েছি। রসুনের সাথে ভেজে নিচ্ছি। এবার বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিব। তবে একেবারে কিন্তু গোল্ডেন কালার করতে হবে না। তো কীরকম কালার করতে হবে আমি ভেজে নিতে নিতে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি আগে থেকে চিংড়ি শুটকি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো শুটকি মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন, তবে অন্য শুটকি নিলে কিন্তু আগে একটু ভেজে নেবেন, তারপর পরিষ্কার করে দিবেন। তো স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমি আগেও দিয়েছি, সেদিকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আবার খুব ভালো করে একদম মুচমুচে করে চিংড়ি শুটকিটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজের কালার কিন্তু খুব বেশি একদম লালচে করে নেই। তো যখন এরকম ভেজে নেওয়া হয়ে যাবে, ওই বেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর পানি যেহেতু আমি আগেই শুকিয়ে নিয়েছি, তারপর আরেকটু ভেজে নিচ্ছি। এইভাবে ভর্তাটা বানালে না দারুণ টেস্ট হয়। আর এটাকে আপনি না রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন, গন্ধ হবে না। তার কারণ পেঁয়াজ রসুনটা কিন্তু ভেজে নেওয়া, এই জন্য এটার গন্ধ হবে না। আর টেস্ট কিন্তু দারুণ পেয়ে যাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। আর ভিডিও দেখে যদি একটু আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা হলেও লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।